Assalamu alaikum wa rahmatullah. How are you, everybody? Actually, my name's Emar Shaheen and I'm an English trainer. Today, I will to talk about this is very important topic, modal verb. সাধারণত বাংলা বাক্যের শেষ শব্দ দেখে মডাল ভার্ব নির্ণয় করতে হয়। এখন বাংলা বাক্যের শেষে যদি এই ধরনের শব্দগুলো থাকে, যেমন আমি তার সাথে সাক্ষাৎ করতে পারলাম। এখন এই যে সাক্ষাৎ করতে পারলাম, সবাই কিন্তু সবার সাথে সাক্ষাৎ করতে পারে না। এখন যার যোগ্যতা আছে, যার সামর্থ্য আছে, সেই কিন্তু সাক্ষাৎ করতে পারে। এখানে কিন্তু যদি বলি যে আমি তার সাথে সাক্ষাৎ করতে পারলাম, তাহলে এখানে আমার একটা সক্ষমতা প্রকাশ পেয়েছে, একটা এবিলিটি প্রকাশ পেয়েছে। আমি বললাম যে আমি বিষয়টি ভাবতে পারলাম, আমি সমাবেশে বক্তৃতা দিতে পারলাম, আমি কলেজের অনুষ্ঠানে গান গাইতে পারলাম, তুমি বিষয়টি ভাবতে পারলে, সে বিরিয়ানি রান্না করতে পারলো। এই যে পারলো, পৃথিবীতে সবাই তো সব কিছু পারে না। লাইফ ইজ নট ফুল অফ অ্যাডজাস্টমেন্ট। ওকে, যে যেটা পারবে সেটা তার সক্ষমতা প্রকাশ পাবে। এখন এই ধরনের আরও অনেক সেন্টেন্স আছে, যেমন আমি তার সাথে দেখা করতে পেরেছি। এই যে একটা কাজ সফলতার সাথে করতে পারা, সেটা কিন্তু মনের মধ্যে একটা আনন্দ প্রকাশ পায়। আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছি, আমি পাশ করতে পেরেছি। তুমি কলেজের অনুষ্ঠানে গান গাইতে পেরেছ। ওকে, বললাম বৃদ্ধ লোকটি হাঁটতে পেরেছে। এই ধরনের সেন্টেন্সগুলো হয়। তারপর মানে হতে কেউ যদি প্রশ্ন করে যে তুমি কি কাজটি করতে পারবা, তখন আমরা বলি হ্যাঁ, আমি কাজটি করতে পারবো। তুমি রান্না করতে পারবা, আমি রান্না করতে পারবো। তুমি তার সাথে দেখা করতে পারবা, হ্যাঁ, আমি তার সাথে দেখা করতে পারবো। ওকে, আমি কলেজের অনুষ্ঠানে গান গাইতে পারবো, আমি নাচতে পারবো। এই যে পারবো, তুমি রান্না করতে পারবে, হ্যাঁ, সে বিষয়টি উপস্থাপন করতে পারবে। এখন এই ধরনের যে সেন্টেন্সগুলো আমরা বাংলা বাক্যের শেষে যে অভিব্যক্তিগুলো প্রকাশ করি, সেগুলো আসলে টেন্স দিয়ে আমাদের ইংরেজি করা যাবে না, এগুলো আমাদের মডাল ভার্ব দিয়ে ইংরেজি করতে হবে। তো আমি এখানে লিখেছি যে আমরা জানি যে মডাল বাংলা বাক্যের শেষ শব্দ দেখে মডাল ভার্ব নির্ণয় করতে হয়। তো এখানে বাংলা বাক্যের শেষ শব্দগুলো আছে, যেমন আমি এখানে 10 নাম্বার দিয়েছি, তার মানে এর আগে আরও 9টা মডাল ভার্ব আমরা ক্লাস নিয়েছি। যাই হোক, 10 নাম্বার এখানে আছে তে পারলাম। তে পারলাম মানে আমি পারলাম। তে পারলে মানে তুমি পারলে, সেকেন্ড পারসন। তে পারলো, এটা থার্ড পারসন। মেয়েটি রান্না করতে পারলো। ওকে, এইগুলো যদি প্রকাশ পায়, তাহলে আমরা এখানে ওয়াজ, ওয়ার, অ্যাবিল টু প্লাস ভার্ব ওয়ান। এখানে কিন্তু সাবজেক্ট আছে, আমি সাবজেক্ট লিখিনি। যেমন আমি যেতে পারলাম, আই ওয়াজ অ্যাবিল টু গো। আমি তার সাথে দেখা করতে পারলাম, আই ওয়াজ অ্যাবিল টু মিট উইথ হিম। আমি কলেজের অনুষ্ঠানে গান গাইতে পারলাম, I was able to sing a song in the college function. সেকেন্ড পারসন দিয়ে হতে পারে। তুমি রান্না করতে পারলে, you were able to cook. তুমি গাছে উঠতে পারলে, সবাই কি পারে? তুমি গাছে উঠতে পারলে, you were able to climb up the tree. সেকেন্ড পারসন। থার্ড পারসন আমরা বলতে পারি যে মেয়েটি পরীক্ষা দিতে পারলো, পরীক্ষা দিতে পারলো। দ্য গার্ল ওয়াজ অ্যাবিল টু অ্যাপিয়ার ইন দ্য এক্সাম। ওকে, এটা গেল। 11 নম্বরে আছে তে পেরেছি, পেরেছ, পেরেছে। আমাদের কিন্তু বলতে হয় যে আমি তার সাথে দেখা করতে পেরেছি,
আমি বিষয়টি ভাবতে পেরেছি, আমি সমস্যাটির সমাধান করতে পেরেছি। আমাদের এই ধরনের কথা কিন্তু বলতে হয়। হ্যাঁ, আমি যদি বলি যে আমি যেতে পেরেছি, আই হ্যাভ বিন, হ্যাজ বিন এবল টু, ভার্ব ওয়ান। আমি যেতে পেরেছি, আই হ্যাভ বিন এবল টু গো। আমি কলেজের অনুষ্ঠানে গান গাইতে পেরেছি, আই হ্যাভ বিন এবল টু সিং আ সং ইন দ্য কলেজ ফাংশন। আমি তার সাথে দেখা করতে পেরেছি, আই হ্যাভ বিন এবল টু মিট উইথ হিম। আমি গাছে উঠতে পেরেছি, আই হ্যাভ বিন এবল টু ক্লাইম্ব আপ দ্য ট্রি। আমি ইংরেজির উপর গুরুত্ব দিতে পেরেছি, আই হ্যাভ বিন এবল টু পুট এমফাসিস অন ইংলিশ। ওকে, সেকেন্ড পারসন দিয়ে হতে পারে। তুমি পরীক্ষা দিতে পেরেছ, ওকে, ইউ হ্যাভ বিন এবল টু অ্যাপিয়ার ইন দ্য এক্সাম। থার্ড পারসন দিয়ে আমরা বলতে পারি যে মেয়েটি বিরিয়ানি রান্না করতে পেরেছে, দ্য গার্ল হ্যাজ বিন এবল টু কুক দ্য বিরিয়ানি। ওকে, মেয়েটি কলেজের অনুষ্ঠানে নাচতে পেরেছে, দ্য গার্ল হ্যাজ বিন এবল টু ডান্স ইন দ্য কলেজ ফাংশন। ওকে, এখানে 12 নম্বর আছে তে পারবো, পারবা, পারবে। আমরা কিন্তু বলি মাঝে মধ্যে, হ্যাঁ আমি গান গাইতে পারবো, আমি তার সাথে কথা বলতে পারবো, আমি প্রতিবাদ করতে পারবো। ওকে, আমি সমাবেশে বক্তৃতা দিতে পারবো, আমি উপস্থাপনা করতে পারবো, আমি ইংরেজিতে ক্লাস নিতে পারবো, আমি শিখতে পারবো। ওকে, আমি ইংরেজি শিখতে পারবো। তাহলে এখানে মডাল ভার্ব হিসেবে উইল বি এবল টু প্লাস ভার্ব ওয়ান। যেমন আমি ইংরেজি শিখতে পারবো, আই উইল বি এবল টু লার্ন ইন ইংলিশ। আমি তার সাথে দেখা করতে পারবো, আই উইল বি এবল টু মিট উইথ হিম। আমি তাদেরকে সাহায্য করতে পারবো, আই উইল বি এবল টু হেল্প দেম। ওকে, সেকেন্ড পারসন দিয়ে হতে পারে যে তুমি রান্না করতে পারবা, তুমি তাকে তার সেবা করতে পারবা। ওকে, তুমি পরীক্ষা দিতে পারবা, তুমি আসতে পারবা, তুমি গাছে উঠতে পারবা। ওকে, তুমি ইংরেজি শিখতে পারবা, ইউ উইল বি এবল টু লার্ন ইন ইংলিশ। তুমি সাঁতার কাটতে পারবা, ইউ উইল বি এবল টু সুইম। ওকে, এবার থার্ড পারসন দিয়ে হতে পারে, থার্ড পারসন দিয়ে হতে পারে। ওকে, বললাম সে আসতে পারবে, হ্যাঁ মা কাপড় সেলাই করতে পারবে, বাচ্চাটি কথা বলতে পারবে। ওকে, সে গরিবদের সাহায্য করতে পারবে, হি উইল বি এবল টু হেল্প দ্য পোর। ওকে, সর্বশেষ 13 নাম্বার, এখানে বাংলা বাক্যের শেষে তে হয়, হয়েছিল। এখন তে হয় এবং হয়েছিল দিয়ে কিন্তু আমাদের প্রচুর কথা বলতে হয়। যেমন আমরা বলি অভ্যস্ত অর্থে যে আমার প্রতিদিন বাজারে যেতে হয়, আমার রান্না করতে হয়, আমার বাচ্চাকে স্কুলে নিতে হয়, আমার বেঁচে যেতে হয়, আমার ইংরেজি পড়তে হয়, আমার পরীক্ষা দিতে হয়। এই যে দিতে হয়, আমার এই রুমটি ঝাঁট দিতে হয়। ওকে, তে হয় যদি থাকে তাহলে হ্যাভ টু, হ্যাজ টু প্লাস ভার্ব ওয়ান। যেমন আমার যেতে হয়, আই হ্যাভ টু গো। আমাদের আলোচনা করতে হয়, উই হ্যাভ টু ডিসকাস অ্যাবাউট দ্য পলিটিক্স। রাজনীতি সম্পর্কে আলোচনা করতে হয়। ওকে, সেকেন্ড পারসন দিয়ে হতে পারে, তোমার আসতে হয়, তোমার আসতে হয়, ইউ হ্যাভ টু কাম। তোমার যেতে হয়, ইউ হ্যাভ টু গো। তোমার হাঁটতে হয়, ইউ হ্যাভ টু ওয়াক। ওকে, থার্ড পারসন দিয়ে হতে পারে যে মেয়েটির পড়তে হয়, দ্য গার্ল হ্যাজ টু রিড। মেয়েটির হাঁটতে হয়, দ্য গার্ল হ্যাজ টু ওয়াক। মেয়েটির কলেজের অনুষ্ঠানে গান গাইতে হয়, দ্য গার্ল হ্যাজ টু সিং এ সং ইন দ্য কলেজ ফাংশন। এখানে
তে হয়েছিল আছে, যদি হয়েছিল থাকে তাহলে কিন্তু আমরা হ্যাড টু বসাবো। যেমন অতীতে কোনো কাজ করতে হয়েছিল সেই কথা যদি আমরা কাউকে বলি, যেমন বললাম আমার হাঁটতে হয়েছিল, আমার দায়িত্বটি পালন করতে হয়েছিল, আমার তার সাথে আলোচনা করতে হয়েছিল, হ্যাঁ, আমার বাচ্চাকে স্কুলে নিতে হয়েছিল, ওকে, আমার যেতে হয়েছিল, আমার পড়তে হয়েছিল। এখন এই যে তে হয়েছিল, আমরা কিন্তু অনেক কথা বলি যে আমার পরীক্ষার হলে গার্ড দিতে হয়েছিল। এখন এই যে এই ধরনের কথাগুলো যদি বলি যে হয়েছিল, হ্যাঁ, আমার ঢাকা যেতে হয়েছিল, আই হ্যাড টু গো, তাহলে বুঝলাম হ্যাভ টু হ্যাজ টু থাকলে তে হয় হবে, আর যদি হ্যাড টু থাকে তাহলে কি হবে, হয়েছিল। ওকে, আমার তার সাথে দেখা করতে হয়েছিল, আই হ্যাড টু মিট উইথ হিম, আমার বিষয়টি ভাবতে হয়েছিল, আই হ্যাড টু থিঙ্ক দ্য ম্যাটার। Okay, this is very important topic. This was a very nice moment with you. Allah Hafiz. Assalamu alaikum.